আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে 15 বছর পর্যন্ত খাদিজা, আম্মাজান খাদিজা রাসূলের সঙ্গে সংসার করলেন। রাসূলের বয়স 40 বছর যখন, আম্মাজানের বয়স তখন কত হবে? 55। আম্মাজানের বয়স কত হবে? 55। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদানিং বাসাতে বেশি সময় দেয় না, আম্মাজানের সঙ্গে বেশি সময় দেয় না, একা একা থাকে, নির্জনে থাকে। পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করে, জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করে। আম্মাজানের অন্তরের মধ্যে আঘাত লাগলো, ডাক দিয়া বলে, স্বামী যান, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি তো আমাকে বিধবা জেনেই বিয়ে করেছেন। আমি যে 2 স্বামীর সংসার করেছি এটা জেনেই তো আপনি আমাকে বিয়ে করেছেন। এতদিন যাবত আমার সঙ্গে সংসার করলেন, এখন আমি 55 বছরের বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধা মহিলা আমি, এই জন্য কি আমাকে অ্যাভয়েড করতেছেন নাকি? আমার থেকে দূরে দূরে থাকেন? আমাকে মনে হয় আগের মতো আর ভালোবাসেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বলেন, খাদিজা, ও খাদিজা, তোমাকে ভালোবাসি না এমন তো কোনো কিছু নয়। আগেও যেমন তোমাকে ভালোবেসেছি, এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একা একা থাকতে ভালো লাগে। আমার মনটা যেন কেমন ছটফট করতেছে। পাহাড়ের চূড়ায় গেলে আমার ভালো লাগে, নির্জন এলাকায় গেলে আমার ভালো লাগে। কে জানি আমাকে ডাকে, আসো নির্জন এলাকায় আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ও খাদিজা, আপনি আমাকে একটু একা থাকতে দেন। আলোচনা চলতেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে। গত জুমায় আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কিছু জীবনী শুনেছেন। তো আজকের জুমায়ও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনীর বাকি অংশটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা যারা ঘর থেকে আমার আওয়াজ শুনতেছেন, মনোযোগ দিয়ে আম্মাজান খাদিজার জীবনীটা শ্রবণ করবেন এবং এখান থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তো মন প্রাণ থেকে ভালোবাসি, বাসি কি বাসি না? রাসূলকে যদি ভালোবাসি, রাসূলের বিবি মানে আমাদের আম্মাজানদেরকে ভালোবাসতে হবে কি হবে না? তো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কি রাসূলের বিবি কি বিবি না? কত নম্বরে? 1 নম্বর, সর্বপ্রথম বিবি, এবং রাসূলের খুবই ভালোবাসার, খুবই মহব্বতের, একবারে দিল থেকে যাকে রাসূল ভালোবাসতেন এমন একজন বিবি হলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসা বাণিজ্যের কাজ পরিচালনা করেছিলেন। এখান থেকেই ভালো লাগা শুরু, এরপরে বিবাহ পর্যন্ত চলে যায়। গত জুমায় আপনারা শুনেছেন আম্মাজান খাদিজাকে যখন রাসূল বিয়ে করেন, ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। কত বছর? 25, টকবকে যুবক। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স ছিল 40 বছর 2 মাস। 40 বছর 2 মাস। আমরা তো বিয়ে করার সময় ছেলের বয়সের থেকে যদি মেয়ের বয়স বেশি হয় এরকম পাত্রী দেখি, নাকি ছেলের বয়সের থেকে কম বয়সের পাত্রী দেখি? আর কম বয়সের দেখতে দেখতে এমন হয়ে যায় অর্ধেকেরও কম হয়ে যায়, এমন একটা বয়সের ডিফারেন্স হয়ে যায় যে পরবর্তীতে এই সংসার আর টেকে না।
15-20 বছর ডিফারেন্স হয়ে যায়, তখন দেখা যায় যে এই মহিলাটা যখন পরিপূর্ণ যৌবনে উপনীত হয়, তখন এই ছেলে একবারে পরিপূর্ণ বৃদ্ধ হয়ে যায়। এখানে আপনি একজন মেয়ের হক নষ্ট করলেন, একজন মেয়ের হক নষ্ট করলেন, তখন তো এই মহিলাটা পরকীয়ায় লিপ্ত হয়। কি হয় ভাই? পরকীয়ায় লিপ্ত হয়। আচ্ছা, যাই হোক, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত ছিল? 40 বছর 2 মাস, মানে 40 প্লাস। এরপরেও আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত রূপ আর লাবণ্যতা তাকে দান করেছিলেন যে ওই সময়ও পুরো আরবের মধ্যে সুন্দরী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজানের যখন বিয়ে হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসেন, সব ধন সম্পদ রাসূলের পায়ে, রাসূলের কদমের মধ্যে দিয়ে দিয়েছেন। ধন সম্পদের আমার আর দরকার নাই, আমি যা চাইছি তা তো পাইছি, দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমি আর কি করব। আম্মাজান খাদিজা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হয়েছিল মোট 6 জন। কতজন? রাসূলের মোট সন্তানাদি হলো 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। এর মধ্যে থেকে 4 জন মেয়ে, 2 জন ছেলে আম্মাজান খাদিজার থেকে হয়, আর একটা ছেলে এটা এক দাসীর থেকে হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 ছেলেই, বড় ছেলের নাম ছিল কাসেম। কি নাম ছিল? কাসেম। এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসেম উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আবুল কাসেম বলে ডাকা হয়। আমাদের সমাজেও দেখবেন এই প্রথা এখনো আছে। বড় সন্তান যেটা হয়, ছেলে হোক বা মেয়ে হোক, এই বড় সন্তানের নাম ধরে মা বাবাকে ডাকা হয়। অমুকের বাবা শোনেন, অমুকের মা শোনেন, আছে না নাই? আছে। তো আল্লাহ রাসূলকেও আবুল কাসেম বলা হতো। যখন 2 সন্তান, 2 ছেলে যখন মারা যায় ছোট্ট বয়সে, 2 ছেলে সন্তান আল্লাহ রাসূলের ইন্তেকাল করেন, কাফেররা এটা নিয়ে অনেক টিটকারি করেছে, অনেক উপহাস করেছে যে মুহাম্মাদের বংশ আগাবে কেমনে, মুহাম্মাদের তো কোনো ছেলে সন্তান নাই, আরে মুহাম্মাদের বংশ তো মুহাম্মদ পর্যন্ত শেষ। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ রাসূল পর্যন্তই রেখেছেন, না কিয়ামত পর্যন্ত রাখবেন? কিয়ামত পর্যন্ত রাসূলের বংশের পরক্রমা চলতেই থাকবে, আল্লাহ রেখেছেন। 4 জন মেয়ে। কয়জন মেয়ে? 4 জন মেয়ে। বলতে পারবেন নাম? 4 জন মেয়ের নাম বলতে পারবেন? একটা মেয়ের নাম জানি শুধু, আমার সাথে বলেন। জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা। ফাতেমা হলো সবার ছোট। জয়নব, উম্মে কুলসুম, রুকাইয়া, 4 নম্বরে কে? ফাতেমাতুজ জোহরা। এই ফাতেমার মতো সন্তান যার গর্ভে আসবে, এই মহিলাটা পবিত্র না হয়ে পারে? এজন্য জাহিলিয়াতের যুগে আম্মাজান খাদিজাকে আত-তাহেরা উপাধি দেওয়া হয়েছে। তাহেরা শব্দের অর্থ কি? গত জুমায় বলেছিলাম, পবিত্র। তাহেরা শব্দের অর্থ কি? পবিত্র। ওই সময় তাকে পবিত্র বলা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের আগেও কাফেররা আলামিন উপাধি দিয়েছে, বিশ্বস্ত উপাধি দিয়েছে। বিয়ের পরেও উপাধি ছিল। এই উপাধি গেল কোথায়, কখন এই উপাধি হারায় ফেলালো, এটা আমরা জানব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান
খাদিজাকে বিয়ে করে নিয়ে আসলেন। আসার পরে সব ধন সম্পদ তো রাসূলকে দিয়ে দিয়েছেন, আর রাসূল সব গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দিয়েছেন। দরিদ্রতার জিন্দেগি যাপন করেছেন। কোথায় ছিল ধনীর দুলাল, রাজ পরিবারের যার জন্ম, এই মহিলা দরিদ্রতার ছোঁয়া যে জীবনেও পায় নাই, এই মহিলা আয়েশা দরিদ্রতার কবলে পড়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন নিয়ে বের হতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ইন্তজারে ঘরের মধ্যে দাঁড়ায় থাকতেন। রাসূল বাইরে থেকে পেরেশান হয়ে আসতেন। আসার পরে দরজায় একবার নক করার সাথে সাথেই দরজাটা খুলে দিতেন। রাসূল একদিন জিজ্ঞেস করলেন, ও খাদিজা, আপনি কি ঘুমান না নাকি? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার স্বামী, আপনাকে বাইরে রেখে আমি যে কোনোদিন ঘুমাইতে পারি না, আমার মনটা পেরেশান হয়ে থাকে। চারিদিকে আপনার শত্রু, কখন কোন কাফেরের গোষ্ঠী যখন জানি আপনাকে হামলা করে বসে, এই পেরেশানিতে ছটফট করতে থাকি। যখন আমার প্রচন্ড ঘুম পেয়ে যায়, কোনদিন যদি প্রচন্ড ঘুম পেয়ে যায়, দরজার সঙ্গে টেক লাগায়া একটুখানি ঘুমায় যাই, যাতে করে আপনি একবার নক করার দ্বারা আমি দরজাটা খুলে দিতে পারি। আল্লাহু আকবার। আমাদের সমাজের মা বোনেরা একবার নক করলেই দরজা খোলে, একবার নক করলেই দরজা খোলে নাকি? খোলে না। ও মা, আপনি যদি আপনার মডেল হিসাবে কাউকে রাখতে চান, কাউকে যদি আপনি আপনার মডেল বানাইতে চান, আম্মা জান খাদিজাকে আপনার মডেল বানান। ও মা, আপনি যদি আম্মা জান খাদিজাকে মডেল বানাইতে পারেন, তাহলে আপনার সংসারটা চির সুখের সংসার হবে। কোনদিন ঝগড়া বিবাদ, কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি হবে না। পাশাপাশি আমরা যারা স্বামী আছি, আমাদেরকে কিছু কাজ করতে হবে, স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করতে হবে। শুধু স্ত্রী ভালো ব্যবহার করবে, আমি আপনি করব না, তা হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকেও, আমরা যারা স্বামী আছি, আমাদের আচরণ ঠিক করার কথাও বলেছেন। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, হাসি মুখে কথা বলতে হবে। অনেক সময় স্বামী স্ত্রী কিছু মন কষাকষি হয়ে যায়, পরবর্তীতেই এটাকে আবার ঠিক করে নিতে হবে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা স্ত্রীর সঙ্গে তো ভালোবাসা কথাই বলে না, অন্য মানুষের সঙ্গেও ভালোবাসায় কথা বলে না। মনে হয় যে আল্লাহ তাআলা তার মুখে হাসিই দেন। কথা বলেন, হাসে না? নাই। অথচ রাসূল আমাদেরকে কি শিখিয়ে দিয়েছেন? রাসূল আমাদেরকে শিখাইছেন যে একজনের সাথে যখন সাক্ষাৎ হবে, হাসি মুখে তার সঙ্গে কথা বলো। এজন্য তো রাসূলের সঙ্গে প্রথম সাক্ষাৎ যদি কোনো ব্যক্তি করছে, এই প্রথম মোলাকাত জিন্দেগিতেও সে বলতে পারে না, মুস্কি হাসি দিয়ে তার সঙ্গে কথা বলতে। এমনকি রাসূলকে যে আঘাত করছে, গালি দিছে, তার সঙ্গেও রাসূল আকরাম মুস্কি হাসি দিয়ে কথা বলেছে। যেন আমাদের ব্যবহারটাও এমন হওয়া দরকার। আমরা যেহেতু রাসূলের উম্মত হিসাবে দাবি করি, তো রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমার ভিতরে আনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। কর্কশ মন নিয়ে থাকবো না, সব সময় মন খারাপ করে একবারে আকাশ মেঘাচ্ছন্ন হলে কেমন হয়, এরকম যদি মন ভার করে থাকি,
মানুষ আমার থেকে দূরে যাবে, মানুষ আমার থেকে দূরে সরে যাবে, কেউ আমার কাছে আসবে না। এজন্য সবসময় হাসি মুখে কথা বলার চেষ্টা করব, এর দ্বারা আমারও ফায়দা আছে। হাসলে মনের দুঃখ কমে যায়, হাসলে মনের যে বেদনা আছে, জ্বালা আছে, এটা কিছু হলেও হালকা হয়। যেন আপনি সবসময় আবার অট্ট হাসি আসা যাবে না, সবসময় হাসি তামাশায় থাকবেন এটা নয়। আপনার বাসায় একজন আত্মীয় আসছে, আপনি তার সঙ্গে যদি মন খারাপ করে কথা বলেন, এই আত্মীয় আপনার বাসায় থাকবে? আর কার বাসায় আসলাম এটা হাইসাও কথা বলে না, যত তাড়াতাড়ি পারবে চলে যাবে। এখন থেকে আবার এই টেকনিক অবলম্বন করেন না যে মেহমান আসলে খরচ হয়, মুখটা অন্ধকার করে থাকি, মেহমান তাড়াতাড়ি চলে যায় না। রাসূলের চরিত্র আমাদেরকে আপনাইতে হবে, এটাকে ধরতে হবে। ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজান খাদিজার বয়স বিয়ের সময় কত ছিল? 40। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25। রাসূলের বয়স যখন 35 বছর, কত? 35। তাহলে আম্মাজানের বয়স কত হবে? কত হবে? 10 বছর না 50। ওই সময় মক্কা নগরীতে একটা ঘটনা ঘটে যায়। প্লাবনে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফটার কিছু নোকসান হয়, ক্ষতি হয়। এর আগে একবার বাইতুল্লাহ শরীফের মধ্যে, কাবা ঘরের মধ্যে আগুন লাগছিল। এই আগুন লাগার দ্বারা কয়েকটা দেওয়ালও নষ্ট হয়ে যায়। তো ওই সময় কুরাইশ এবং অন্যান্য গোত্র যারা আছে সবাই মিলে বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করার জন্য একত্রিত হয়। ওই সময় যদি তারা কাফেরও ছিল, কাফের থাকা সত্ত্বেও তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ঠিক, কিন্তু আল্লাহর ঘরকে, জাহেলিয়াতের যুগেও আল্লাহর ঘরকে, এই বাইতুল্লাহ শরীফকে তারা সম্মান করত, তারা তওয়াফ করত। এখানে পবিত্র অবস্থায় যাইতে হবে এটা জানতো, অপবিত্র অবস্থায় যাওয়া যাবে না এটা জানতো, এটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে এটা জানতো। ওই সময় যারা সর্দার ছিল, যে লিডার ছিল, সে বলল যে আমরা যারা বাইতুল্লাহ নির্মাণের কাজে অংশগ্রহণ করব, এই বাইতুল্লাহ নির্মাণের কাজে আমাদের হারাম পুঁজিকে কেউ দেব না, আমাদের হালাল উপার্জন যেটা আছে শুধু এটাকেই খরচ করব। সবাই মেনে নিলেন। এক এক গোত্রকে এক একটা দেয়াল ভাগ করে, এক একটা সাইট ভাগ করে দেওয়া হলো যে অমুক গোত্র এটা করবে, অমুক গোত্র এটা করবে, অমুক গোত্র এটা করবে। এরপরে দেখেন ওখানে একটা হাতিমে কাবা বলা হয়। এই যে কাবার চিত্রটা আপনাদের সামনে আছে, দেখেন এখানে, দেখেন একটা জায়গা আছে কিছুদিন ওয়াল করার পরে এটা বাদ দেওয়া হয়েছে, আছে না? দেখেন টাইস করা আছে। এই জায়গাটা আল্লাহর এক বান্দা, কুরাইশ বংশের, নবীর বংশের, ওনাকে দেওয়া হয়েছে এই অংশটা। আল্লাহর বান্দার হালাল যে পয়সা ছিল, হালাল উপার্জনের যে টাকা ছিল, এখানে তো শর্ত হলো যে হালাল উপার্জনের টাকা ব্যয় করতে হবে। তো তার যে পরিমাণ হালাল উপার্জন ছিল এটা দিয়ে সে ওই পরিমাণ করেছে, এরপরে তার টাকা শেষ হয়ে গেছে, তার মাল শেষ হয়ে গেছে, তো উনি আর করতে পারতেছে না। এই জন্য এই জায়গাটাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে ওখান থেকে সরায়া কিছু দূর সামনে অগ্রসর হয়ে এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে এই জায়গাটা সহ বাইতুল্লাহ শরীফের ভিতরে শামিল করতে চেয়েছিলেন, আবার পুনর্নির্মাণ করতে চাইছিলেন, কিন্তু নবমুসলিম যারা ছিল, কুরাইশের নবমুসলিম যারা নতুন মুসলমান হয়েছে, এরা রাসূলকে বাধা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এটা যেহেতু ওই ব্যক্তি করে এই পর্যন্তই রেখেছে, তো এটা আমরা শামিল করব না, আমরা নতুন করে কাবাকে নির্মাণ করব। তো রাসূল তাদের কথা মেনে নিয়ে এটা করছে। কিন্তু ওই জায়গাটাও
হাতিম যেটাকে বলা হয়, এই হাতিমটাও কাবা শরীফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হাতিমটাও কি কাবা শরীফের অন্তর্ভুক্ত। কেউ যদি ওখানে গিয়ে নামাজ পড়ে, কাবার সামনে, ওটাকে সামনে নিয়ে নামাজ পড়ে, কাবাকে সামনে নিয়েই নামাজ পড়া হবে। যাই হোক, কাবা শরীফ নির্মাণ করা হয়ে গেল। এক এক গোত্র এক এক সাইট নির্মাণ করলেন। সর্বশেষে হাজরে আসওয়াদ কালো পাথরটা যখন কাবা শরীফের মধ্যে ফিট করবেন, স্থাপন করবেন, এটা নিয়ে এক এক গোত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ওই সময় জাহিলিয়াতের যুগে সব মানুষরা খারাপ হলে কি হবে, কিন্তু হাজরে আসওয়াদ যে একটা জান্নাতি পাথর, এই পাথরটা স্থাপন করবে, এটা যেই গোত্র করতে পারবে, ওই গোত্র আলাদা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করে, এটা একটা সওয়াবের কাজ, ভালো কাজ মনে করত। প্রত্যেক গোত্রের আকাঙ্ক্ষা হলো আমাদের গোত্র, আমাদের সমাজ, আমাদের বংশের লোকেরা এই হযরত আসওয়াদের স্থাপন, এতই পবিত্র কাজটা আমরা করব। অমুক গোত্র বলে আমরা করব, এই গোত্র বলে আমরা করব, ওই গোত্র বলে আমরা করব। পরস্পরের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে এমন কি এক পর্যায়ে মারামারির পর্যায়ে পর্যন্ত চলে গেছে। তখন ওই সময়ের যে লিডার ছিল, যে নেতা ছিল, সব গোত্রের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমরা পরস্পরে মারামারি করে কি হবে, একটা ফয়সালার মধ্যে আসা যাক, চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া যাক। এইভাবে মারামারি করলে তো আমরাই শেষ হয়ে যাব। সবাই মেনে নিল। আচ্ছা, ফয়সালা কি হবে? সকলের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হলো, আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহর ভিতরে, কাবা শরীফের ভিতরে যে ব্যক্তিটা প্রবেশ করবে, এই ব্যক্তি যেই ফয়সালা দিবে, এই ফয়সালা আমরা মেনে নিব। আল্লাহু আকবার। ঘটনাক্রমে পরের দিন সকালবেলা, পরের দিন সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে যেই ব্যক্তিটা প্রবেশ করেছিলেন, যেই ব্যক্তি দাখিল হয়েছিলেন, ইনি হলেন আমার আপনার নবী সরওয়ার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, রাসূল যখন বাইতুল্লাহর ঘরে ঢুকেছে, কাবা শরীফে যখন রাসূল সর্বপ্রথম প্রবেশ করেছে, সকলেই আনন্দে চিত্তে মেনে নিয়েছে, আমাদের আলামিন প্রবেশ করেছে, তার ফয়সালা মানতে আমাদের কোনো বাধা নাই। আল্লাহু আকবার বলেন না। এখনো রাসূল নবুয়ত পাইছেন কি নাকি? পাইছেন? নবুয়তি পান নাই এখনো। রাসূলের বয়সটা এখন কত? 35। এখনো নবুয়তি পান নাই। কাফেররা তাকে এখনো আলামিন ভাবতেছে, এখনই আলামিনের এখনো বিশ্বস্তের সার্টিফিকেট দিয়ে রাখছে, এজন্য তারা খুশি। আলামিন যখন সর্বপ্রথম ঢুকেছে, তাহলে ফয়সালার কাজটা উনি করবেন, আর উনি কখনো আজে বাজে কোনো ফয়সালা করবেন না। আর উনি যে জীবনেও কোনোদিন মিথ্যা বলে নাই, কারো সঙ্গে কোনো বাটপারি করে নাই। ওনার ফয়সালাটা আমরা সবাই মেনে নিব। সবাই আনন্দ চিত্তে মেনে নিচ্ছে। আমার আপনার নবী কি ফয়সালা করলেন দেখেন। আল্লাহ তাআলা তাকে তো নবী বানাবেন, তার মধ্যে এই গুণ সব জন্মের পর থেকেই দিয়ে রাখছেন। আল্লাহ তাআলা এই দ্বন্দ্বকে, এই মারামারিকে নিরসন করার জন্য এমন একটা ফয়সালা আল্লাহ রাসূল হাবিব করে দিলেন, বলে সবাই সন্তুষ্ট হয়ে বাড়িতে ফিরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ প্রবেশ করলেন, সবাই মিলে গিয়ে রাসূলকে ধরলেন। ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা তো ফয়সালা করেছি যে সর্বপ্রথম কাবায় প্রবেশ করবে, সে আমাদের এই দ্বন্দ্ব নিরসনের ফয়সালা দিবে। কোন গোত্র?
কাবা শরীফের মধ্যে হাজরে আসওয়াদ কালো পাথর থেকে স্থাপন করবে, এটার ফয়সালা আপনি করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা বড় চাদর নিয়ে আসো। বড় একটা চাদর, কাপড়, একটা কাপড় নিয়ে আসা হলো। রাসূল নিজের হাত দিয়ে হাজরে আসওয়াদটা কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এরপরে বললেন, কোন গোত্রকে আমি বাদ দেব না। এই গোত্রকে বাদ দেওয়া হলে এই গোত্র খেতে যাবে, এই গোত্রকে বাদ দেওয়া হলে এরা খেতে যাবে। রাসূল বললেন, কোন গোত্রই বাদ পড়বে না। বড় কাপড় নিয়ে আসা হলো। রাসূল যখন হাজরে আসওয়াদটা বড় কাপড়ের মাঝখানে রাখলেন, এরপরে বললেন, সব গোত্রের নেতারা এখানে আসো। সব গোত্রের নেতারা আসলো। বলেন, এক একজন এক এক কিনারা বড়। আল্লাহু আকবার বললেন না? এখন কি সবাই মিলে স্থাপন করা সম্ভব কি সম্ভব না? সব গোত্রের নেতারা কাপড়ের এক এক মাথা ধরলো। এরপরে সবাই মিলে কাপড়টাকে উঁচা করে হযরত আসওয়াদটাকে বাইতুল্লাহর নিকট পর্যন্ত নিয়ে যাওয়া হলো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আসওয়াদটা বাইতুল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হলো, রাসূল নিজের হাত দ্বারা হযরত আসওয়াদটাকে নিয়ে কাবা শরীফের সঙ্গে হযরত আসওয়াদকে স্থাপন করে দিলেন। আল্লাহু আকবার। এভাবে দ্বন্দ্ব নিরসন হয়ে গেল। কারো মনের মধ্যে কোনো আঘাত নাই, সবাই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন কি বিচক্ষণতা! রাসূলকে নবুয়ত প্রাপ্তির আগে পর্যন্ত দিয়ে রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে 15 বছর পর্যন্ত খাদিজা, আম্মাজান খাদিজা রাসূলের সঙ্গে সংসার করলেন। রাসূলের বয়স 40 বছর যখন, আম্মাজানের বয়স তখন কত হবে? 55। আম্মাজানের বয়স কত হবে? 55। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদানিং বাসাতে বেশি সময় দেয় না, আম্মাজানের সঙ্গে বেশি সময় দেয় না, একা একা থাকে, নির্জনে থাকে। পাহাড়ের মধ্যে রাত্রি যাপন করে, জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করে। আম্মাজানের অন্তরের মধ্যে আঘাত লাগলো। ডাক দিয়া বলে, স্বামী যান, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি তো আমাকে বিধবা জেনেই বিয়ে করেছেন। আমি যে 2 স্বামীর সংসার করেছি এটা জেনেই তো আপনি আমাকে বিয়ে করেছেন। এতদিন যাবত আমার সঙ্গে সংসার করলেন, এখন আমি 55 বছরের বৃদ্ধ হয়ে গেছি, বৃদ্ধা মহিলা আমি। এই জন্য কি আমাকে অ্যাভয়েড করতেছেন নাকি? আমার থেকে দূরে দূরে থাকেন? আমাকে মনে হয় আগের মতো আর ভালোবাসেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বলেন, খাদিজা, ও খাদিজা, তোমাকে ভালোবাসি না এমন তো কোনো কিছু নয়। আগেও যেমন তোমাকে ভালোবেসেছি, এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু আমার একা একা থাকতে ভালো লাগে। আমার মনটা যেন কেমন ছটফট করতেছে। পাহাড়ের চূড়ায় গেলে আমার ভালো লাগে, নির্জন এলাকায় গেলে আমার ভালো লাগে। কে জানি আমাকে ডাকে, আসো নির্জন এলাকায় আসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। ও খাদিজা, আপনি আমাকে একটু একা থাকতে দেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি একা থাকেন তাতে কোনো আমার সমস্যা নাই। আপনি যখন বলে দিয়েছেন আপনার অন্তরের মধ্যে আমার প্রতিবিন্দু মাত্র ভালোবাসা পাবে না, আমি বিশ্বাস করে নিয়েছি। ও স্বামী, কোথায় যান একটু ঠিকানাটা আমাকে দিয়ে যান। 1 দিন 2 দিন 3 দিন এভাবে আপনি বাইরে থাকেন, কি খান কি পান করেন আমি জানি না। আপনি যদি আমাকে জায়গার পরিচয়টা দিয়ে যান, ঠিকানাটা একটু বলে দিয়ে যান, তাহলে আমি আপনার জন্য খানা নিয়ে যাব। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানা বলে দিলেন। জাবালে নূরের মধ্যে আমি যাই, হীরা, ওই হীরা গুহার মধ্যে আমার অবস্থান হয়। আম্মা জান 1 দিন 2 দিন নয়,
দীর্ঘ 39 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত আল্লাহ রাসূল ওখানে ধ্যানমগ্ন ছিলেন। আম্মাজান 39 দিন পর্যন্ত খানা পিনা 3 বেলার খাবার, রাসূলের খাবার ওই গুহা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসছেন। আল্লাহু আকবার। 2400 ফিট উপরে, এত উপরে। এখন তো রাস্তা হয়েছে, হাজী সাহেবরা যারা গেছেন দেখছেন, এখন উঠার মতো গাড়ি উঠার মতো রাস্তা করে দেওয়া হয়েছে, মানুষ সহজে উঠতে পারে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মাঝে মাঝে বসার জায়গাও করে দেওয়া হয়েছে, এখানে মানুষ পানি পান করবে, কিছু নাস্তা করবে, এই ধরনের ব্যবস্থাও করা আছে। ওই সময় তো রাস্তা করে ছিল না, পাথরের পর্বত, পিচ্ছিল পাথর। এই পাথরের পর্বতের এই 2400 ফিট উপরে উঠতে হইতো। মহিলা একজন মানুষ, একজন বৃদ্ধা মহিলা এত কষ্ট করে আমার আপনার রাসূলের জন্য প্রতিদিন খাবার দিয়ে আসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন ওখানে ধ্যানমগ্ন থাকার পরে 40তম দিন যখন বাড়িতে ফিরে আসলেন, আসার পরে রাসূল ভয়ে কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। আসার পর আম্মা জানকে ডাক দিয়ে বলেন, ও খাদিজা, জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমার কেমন জানি ভয় লাগতেছে। আম্মা জান ঘর থেকে একটা কম্বল নিয়ে এসে রাসূলকে জড়ায় ধরলেন, একটু আশ্বাস দিতেছেন, সাহস দিতেছেন। আপনি কেন ভয় পাবেন? ভয় পাওয়ার মতো মানুষ তো আপনি না। কয় না খাদিজা, কে যেন আসছিল, এত বড় একজন মানুষ যার পাওটা জমিনে আর আসমানে, তার মাথা, আল্লাহু আকবার। এত বড় একজন মানুষ এসে আমাকে জড়ায় ধরেছে, আমাকে চাপ দিয়েছে। এই এত বড় মানুষটাকে দেখার পর থেকে আমার শরীরটা কাঁপতেছে। বলে শুধু জড়ায় ধরছে এমনই না, আমাকে এসে কি জানি বললো, পড়ো। আমি তো জিন্দগিতেও কোনো স্যারের কাছে, কোনো ম্যাডামের কাছে, কোন টিচারের কাছে শিক্ষা গ্রহণ করি নাই, আমি কি করব? একবার বলছে পড়ো, আমি বলছি আমি পড়তে পারি না, আমাকে একটা চাপ দিয়েছে। আবার বলছে পড়ো, আমি বলছি আমি পড়তে পারি না, আবার একটা চাপ দিয়েছে। তৃতীয়বার আবার বলছে তুমি পড়ো, আমি বলছি আমি পড়তে পারি না, আবার তৃতীয় একটা চাপ দিয়েছে। যখন আমাকে তৃতীয়বার চাপ দিয়ে বলছে পড়ো, তখন আমি পড়া আরম্ভ করেছি। কি জানি পড়লাম আমি নিজেও জানি না। আমি এত সুন্দর ভাবে পড়েছি, ওই ব্যক্তিটা আমাকে পড়া শেখাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়ে জিবরাইলকে পাঠাইছেন রাসূলের কাছে, আর রাসূলকে পড়াইছেন সূরা 30 পারার মধ্যে আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ রাসূলকে পড়ে শোনাইছেন, 5টা আয়াত যখন পড়ে শোনাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কম্বল দিয়ে জড়ায় নিয়ে আম্মা জান বলেন, আমার স্বামী, আপনি কেন ভয় পাবেন? এটা কোনো শয়তান নয়, আপনাকে যে ভয় দেখাবে এমন নয়। আপনি তো কারো খারাপ চান না, আপনার কিছু গুণ আছে, আপনার যেই গুণগুলোর কারণে আপনি কোনোদিন ভয় পেতে পারেন না। কি গুণ আছে? আপনি খাদ্যহীনকে খাদ্য দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, অভাবগ্রস্তে সাহায্য করেন, আপনি সবার সঙ্গে উত্তম আচরণ করেন। এই জন্য আমার বিশ্বাস কোন জিন শক্তি, কোন ভূত প্রেত ইত্যাদি আপনাকে ভয় দেখাইতে পারে না। ওইদিকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দূর সম্পর্কে চাচাতো ভাই ছিলেন একজন, খুবই বৃদ্ধ, একবারে পাকতে, মাথার চুল তোপে গেছে, দাড়ি তোপে গেছে, চোখের ভুরু পর্যন্ত পাকতে পাকতে একবার পুরা সাদা হয়ে গেছে। ইনি ছিলেন তাওরাতের বড় পণ্ডিত। আম্মা জান ওনার কাছে নিয়ে গেছেন যে আমার একজন ভাই আছে, তার কাছে নিয়ে যাই, দেখি জিজ্ঞেস করি কি দেখছেন আপনি। আম্মা জান স্বামীকে আশ্বাস দিতেছেন, সাহস দিতেছেন, না স্বামী, আপনার ভয়ের কি কারণ?
আপনি কেন ভয় পাবেন? স্ত্রীর কাজ হলো এটা। সহধর্মিনী কেন বলি? স্ত্রীদের কাজ হলো, আমার মা বোনদের কাজ হলো স্বামীকে সাহস দেওয়া। স্বামী যখন কোনো কাজে ভয় পাবে, কোনো কাজ করতে সাহস পাবে না, এটা এই কাজের মধ্যে সাহস দিয়ে স্ত্রী তাকে আদায় দেবে। এটাই তো হলো স্ত্রীর কাজ। আমাদের বর্তমানের স্ত্রীরা হলো, আমাকে 3 পিস দাও, আমার গহনা দাও, আমার এটা দাও, আমার ঘরে এটা নাই ওটা দাও, ফ্রিজ দাও, ওয়ার্ডরোব দাও, সুকেস দাও, এগুলো দাও। কিন্তু স্বামী কোন হালতে আছে এটা দেখার কোন বিষয় তাদের নয়। টাকা আসে না, এই চিন্তা নাই। বেতন যে পাইছে, বেতন কি খরচ হলো নাকি আছে, এই চিন্তা নাই। আমার এটা দরকার, এটা দাও। আসলে স্ত্রীর কাজ এটা নয়। আগে জানতে হবে যে আমার স্বামী কোন অবস্থায় আছে। স্বামীরা সারাদিন বাহিরে কাজ করে, পেরেশান হয়ে যখন ঘরে যায়, যাওয়ার পরেই যদি এটা ওটা বায়না শুরু করেন, সংসারের সব ঝামেলা তার উপর চাপায় দেন, তাহলে এই মানুষটা, একটা মানুষ কতক্ষণ সহ্য করবে? এজন্য মা বোনদেরকে বলবো, কিছু টেকনিক আছে। আপনি আম্মা জানের ইতিহাস পড়েন, খাদিজার ইতিহাস পড়েন, তাহলে আপনি শিখতে পারবেন। যখন বাইরে থেকে আসবে, বলে তাকে এক গ্লাস ঠান্ডা পানি দেন, তার গায়ের কাপড়টা একটু খুলে দেন, বেশি গরম থাকলে তাকে একটু বাতাস দেন। এরপরে যখন সে শান্ত হবে, তখন যদি আপনাদের কিছু বায়না থাকে এগুলো করেন, তাহলে দেখবেন এটা পুরো হবে। কিন্তু সে আসছে এমনি তো পেরেশান, আবার করছেন বায়না, তখন হবে রাগ। এই রাগের মাথায় যখন আপনি এটা ওটা বায়না শুরু করবেন, দেখবেন যে মারামারি শুরু হয়ে গেছে, সংসার এইভাবেই ভেঙে যায়। এই জন্য এই ধরনের কাজ আমরা করব না। স্ত্রীর কাজ হলো স্বামীকে আগায় দেওয়া, স্বামীকে সাহস দেওয়া। আম্মা জান এটাই করছেন যে আপনি ভয় পেতে পারেন না, আপনাকে ভয় দেখাবে এমন তো কিছু হতে পারে না, শয়তানের এই সাহস নাই। যখন ওই পণ্ডিতের কাছে গেছে, যাওয়ার পরে পণ্ডিত সব কিছু শোনার পরে বলতেছে যে না, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভয় পাবেন না। আপনার কাছে ওই ব্যক্তি আসছিল, ওই হাস্তি আসছিল, যেই লোকটা মুসার কাছে আল্লাহর পক্ষ থেকে তাওরাত নিয়ে আসছিল। আল্লাহু আকবার। অর্থাৎ জিবরাইল আপনার কাছে আসছিলেন, আপনি শেষ জামানার নবী হবেন। সুবহানাল্লাহ। আর আপনাকে যেই কালাম শিক্ষা দেওয়া হয়েছে, এটা কোন দুনিয়ার কোন বাণী নয়, দুনিয়ার কোন মানুষের বানানো কোন কবিতা নয়, এটা আল্লাহ তাআলার নিজের মুখের কথা, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আসছে বাড়িতে। আসার পরে রাসূল যখন এসে বলছে, খাদিজা, আমাকে তো আল্লাহ তাআলা রিসালাত দিয়েছে, আমাকে নবুয়তির দায়িত্ব দেওয়া হয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বাক্যে, কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন নাই, যখনই রাসূল বলছে, বলার সাথে সাথেই বলছে, আমি আপনাকে রাসূল হিসাবে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। আমি বিশ্বাস করে নিলাম। আমাকে কালিমা পড়ায় মুসলমান বলা যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় বিশ্বাস করছি। আমি আপনি এই যে এত মাহফিলে যাই, এত বয়ান শুনি, শোনার পরে আজকে এই যে বয়ান শোনার পরে গিয়ে যদি বলি আমি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছি, আমি কি হয়েছি? ওলি হয়েছি, বিশ্বাস করবেনি আপনার স্ত্রী? বিশ্বাস করবে? তোমার সঙ্গে সংসার করতেছি, রাত্রে ঘুমাইলে তোমার লুঙ্গি কোথায় যায় এটা তো আমি জানি, তুমি না ওলি হয়ে গেছো। রাত্রে ঘুমাইলে যে লুঙ্গি ঠিক রাখতে পারো না, আর তুমি ওলি হয়ে গেছো। আমাদের স্ত্রীরা বলবে। আর রাসূলের স্ত্রী আম্মা জান কি বলছেন? একবার শুধু বলছেন যে আমাকে আল্লাহ রিসালাত দিয়েছেন, উনি সাথে সাথে বলছেন আমি আপনার রিসালাতকে কবুল করলাম, গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। জন্য ইতিহাসের মধ্যে আসছে, সর্বপ্রথম মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাসূলের সাহাবী হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সবার আগে ইসলাম গ্রহণ করেছে। এরপরে পুরুষদের মধ্যে যখন বাইরে বের হয়েছে,
আবু বকর আসতেছে, এই ছাগল বকরি এগুলো নিয়ে মেস্টেস নিয়ে আসতেছে, প্রতিমধ্যে রাসূলের সঙ্গে সাক্ষাৎ। মুহাম্মদ, আমি তো মোহাম্মদ মোহাম্মদ বলে পুরা মক্কা নগরী তালাশ করতেছি, আপনি কোথায় গেছিলেন? এই দীর্ঘ 40 দিন আপনাকে দেখি না, আপনাকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না আবু বকর। এতদিনের বন্ধুত্ব আপনি একবার বলেও গেলেন না আমাকে। তখন বলছে, আবু বকর, আমাকে আল্লাহ তাআলা ডাকছিলেন নির্জনে, এখানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা 40 দিনে আমাকে নবুয়তি দান করেছেন, আমি রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। ভাই তাই নাকি? আপনি রাসূল? আমি আবু বকর আপনার সাহাবী হতে চাই, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় নেন। আল্লাহু আকবার বলেন না? ওখানে বিবি খাদিজা আর এখানে বন্ধু আবু বকর কোন প্রশ্ন করে নাই, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রশ্ন নাই। আপনি আমাদের সাথে থাকলেন, আমাদের সাথে উঠা বসা করলেন, আমাদের সাথে আট বাজার করলেন, বিবাহ শাদী করলেন, বাচ্চাও হলো, তো আপনি নবী হলেন কেমনে? এরকম প্রশ্ন তো করার দরকার ছিল। এরকম কোন প্রশ্ন করেন না, বিশ্বাস করেন। তারা আগে থেকেই জানেন যে নবী, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী হবেন, এরা তার আগে থেকেই তারা জানেন, বুঝতে পারছে। এই জন্য সাথে সাথেই কি তারা গ্রহণ করে নিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা এসে একবার টোকা দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। রাসূল ঘরে যাওয়ার পরে আম্মা জানের শরীরের দিকে নজর দিয়েছেন, দেখে যেই কাপড়টা পরিধান করে আছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কাপড়টা এত ছেঁড়া ছিঁড়ছে, তালি দিতে 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 এই কাপড়ের মধ্যে নতুন করে তালি দেওয়ার আর জায়গা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে পানি ঝরতেছে। আম্মা জান ডাক দিয়ে বলে, স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা কি আপনাকে কোনো কষ্ট দিলাম নাকি? আমার দ্বারা কোনো ভুল হয়েছে নাকি? আপনার চোখে পানি কেন? রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা, ধনীর দুলালি ছিলে তুমি, টাকা পয়সা ধন দৌলত কাপড় চোপড়ের কোনো অভাব ছিল না তোমার। আমার সঙ্গে বিয়ে হওয়ার পরে ও খাদিজা, তুমি এমন একটা কাপড় পরেছো যেই কাপড়ের মধ্যে তালি দেওয়ার জায়গা পর্যন্ত আর না। এত ছিঁড়া একটা কাপড় পরে আছে, একবারে তুমি বলো না আমার কাপড়ের দরকার। তুমি যদি আমাকে বলতা তো আমি কাপড়ের ব্যবস্থা করে দিতাম। আম্মা জান ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমি জানি আপনার কাছে টাকা নাই। আমি যদি আপনাকে কাপড়ের কথা বলি, আমি ছিঁড়া কাপড় পরে যেই কষ্ট আর যেই দুঃখ আমার হয়েছে, আমার পরনে ছিঁড়া কাপড় দেখে আপনি নতুন কাপড় না দিতে পেরে আমার চেয়ে আপনার অন্তরের মধ্যে আরো বেশি কষ্ট হবে। ও স্বামী, আমি চাই না আপনার অন্তরের মধ্যে কষ্ট দিতে। আল্লাহু আকবার। স্বামীর অবস্থা বুঝে এরপরে স্বামীর কাছে বায়না করতে হয়, স্বামীর অবস্থা দেখতে হয়। এখন আমি 5,000 টাকার একটা শাড়ি চেয়েছি, স্বামী আমাকে কিনে দিতে পারবে কি পারবে না? ও মা, আপনি যদি এগুলো লক্ষ্য না করেন, কে লক্ষ্য করবেন? আপনি লক্ষ্য না করে যদি 5,000 টাকার শাড়ির একটা বায়না করেন, স্বামীর মনটা ভেঙে যাবে। আরে আমার স্ত্রী একটা দামি জিনিসের বায়না করছে, দিতে পারলাম না। 10,000 টাকার চাকরি করি, ঘর ভাড়া, খাওয়া দাওয়া তোমার সব চলে যায়, স্ত্রীকে এত দামি কাপড় কোথা থেকে দেব? তখন কিন্তু স্বামীরা অন্যায় পথে পা বাড়ানো আরম্ভ। হালাল উপার্জন দিয়ে যখন স্ত্রীর
মনের বাসনা পূরণ করতে পারে না, তখন হারাম পন্থায় উপার্জন করা শুরু করে দেয়। এজন্য আপনার কারণে আপনার স্বামী যেন হারাম হারাম পথে উপার্জন না করে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আপনি দুঃখ পেন না, আপনি কষ্ট পেন না, আমার শারীর কোনো দরকার নাই, আমার শারীর কোনো দরকার নাই স্বামী, কিন্তু কয়টা জিনিস আমি আপনার কাছে চাবো, এই জিনিস কয়টা আমাকে দিতে হবে। খাদিজা, আজকে আপনি যা চাবেন আমি তাই দেব। চান, আপনি কি চাবেন আমার কাছে চান। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাবকে বড় ভয় পাই। স্বামী গো, আপনার মুখে শুনেছি কবরে নাকি ভয়ঙ্কর আযাব হবে, কবরের আযাবের চিন্তায় আমি ঘুমাইতে পারি না স্বামী। এতদিন আপনার সঙ্গে সংসার করেছি স্বামী, আপনার কাছে আমার তিনটা জিনিসের আবদার। একটা হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমি মারার পরে আমার কাফন দেওয়া হবে। স্বামী, নতুন কোন কাপড় কিনা আমার কাপড়ের ব্যবস্থা করেন না, আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমার কাপড় দিয়ে দিয়ে। ও খাদিজা, আমার জুব্বা কাপড় হিসাবে দিলে কি হবে? আম্মা জান ডাক দিয়ে বলেন, স্বামী, জাহান্নামের আগুন পাপিষ্ঠ বান্দাদেরকে জ্বালাবে, শাস্তি দেওয়া হবে। আমার বিশ্বাস জাহান্নামের আগুনের এত বড় স্পর্ধা, এত বড় সাহস নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জামা, মুহাম্মদুর রাসূলুল্লাহর জুব্বা যার শরীরে থাকবে, এই শরীরটাকে জাহান্নামের আগুন জ্বালাবে, এত বড় সাহস জাহান্নামের আগুনের এখনো হয় না। আচ্ছা, তোমার এই আবদারটা আমি মেনে নিলাম। দ্বিতীয় নম্বর কি? বলে, দ্বিতীয় নম্বর মাজান বলতেছে, স্বামী, আমাকে যখন কবরে রাখা হবে, আমাকে কবরে রাখার সময় অন্য কেউ যেন আমার কবরে না নামে, আপনি নিজে আমার কবরে নামবেন। কবরে আমাকে রাখার পরে আমার লাশের চারপাশ দিয়ে আপনি হাঁটাহাঁটি করবেন। বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আমি শুনেছি কবরের মাটি পাপিষ্ঠ বান্দা বান্দীদেরকে চাপ দিবে, যে চাপের কারণে মানুষের এক পাশের হাড় আর এক পাশের হাড়ের মধ্যে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয়, এই চাপ আমি সহ্য করতে পারবো না। ও স্বামী, আপনি আমার চারপাশে একটু কদমটা ফেলে রাখবেন, একটু হাঁটবেন। আমার বিশ্বাস আপনার কদম যেখানে পড়বে, এখানকার মাটি আমাকে শাস্তি দিতে পারবে না। তিন নম্বর হলো, আমাকে দাফন করার পরে সবাই যখন চলে যাবে, আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কেন? ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির ঈসা যখন সওয়াল জবাব শুরু করবে, রাসূল গো, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায় থাকেন, আমি তাদের সওয়ালের জবাবগুলো যদি দিতে না পারি, আপনি আমার সওয়ালের জবাবগুলো দিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আবদার আপনার কাছে, আমার এই তিনটা আবদার আপনি রাখবেন নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, পিতা মাতা ভাই বোন সব ছেড়ে ধন সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলা। তোমার জীবনের কোন শখ আল্লাহ আমি পূরণ করতে পারি নাই, তোমাকে একটা দামি শাড়িও দিতে পারি নাই, দামি কোনো খাবারও খাওয়াইতে পারি নাই। রাজবংশে তোমার জন্ম হয়েছিল, এরপরে সাধারণ কিছু খেজুর খেয়া আমার সঙ্গে তুমি জিন্দেগি যাপন করেছো। ও খাদিজা, তোমার এই তিনটা আশা, তিনটা বাসনা আমি অবশ্যই পুরা করব। আল্লাহু আকবার। রাসূল যেখানে আশ্বাস দিয়েছেন, এখানে বাসনা পূরণ করবেন কি করবেন না? অবশ্যই।
তো আমার আপনার আহলিয়া, আমার আপনার ঘরের মহিলারা এগুলো জিনিস চায় না কি চায়? নিজেদের শখ আল্লাহ যত আছে এগুলো চায়। মাগো, স্বর্ণ অলংকার, দামি কাপড় আর দামি এই সমস্ত অলংকার দিয়ে কি করবা? এমন কিছু চাও যে যাতে করে আখিরাতের ফায়দা হয়। এজন্য মা বোনদেরকে আমি বলবো যে আপনি যদি কাউকে মডেল হিসেবে রাখতে চান, আপনি যদি কাউকে অনুসরণ করতে চান, তো উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাকে অনুসরণ করেন। তাহলে আপনার সংসারটা সুখের সংসার হবে, স্বামী স্ত্রী ঝগড়া হবে না। আমরা যারা এখানে শুনলাম, এগুলো গিয়ে আমাদের ঘরের মহিলাদেরকে শোনাবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু তাদেরকেই ঠিক হলে হবে না, আমাদেরকেও ঠিক হতে হবে ইনশাল্লাহ। আমাদের যে দায়িত্বগুলো আছে এগুলো আমাদেরকে পালন করতে হবে। তাহলে দেখবেন আমাদের স্ত্রীরাও ঠিক হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে সঠিকটা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।